আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পাপাই কিউট, বাচ্চাটি অনেক কিউট না? বাচ্চাটি অনেক কিউট। হ্যাঁ, আমার ভালো লাগে ওদের, ভালো লাগে। অনেক ভালো লাগে ধরতে, সত্যি অনেক। এই কি করবো, ওই বড় বাগে তোর ঠোকরে শেষ করে দিব। রাই দেশি মুরগিটা রাইয়ান, কি এগুলো? বাচ্চা ধরতে চেষ্টা করতেছি। বাচ্চা ধরার চেষ্টা করতেছ? হ্যাঁ, ও যাও একটু লেগে। অনেক সুন্দর তাই না বাচ্চাগুলো? অনেক কিউট, অনেক কিউট। হয়তো ধরবা? এই হ্যাঁ, একটু ধরো। ধরলে ওর মায়ের দিবনে কামড়। আর তোরে জীবনে কামড়। ওই ধরো ধরো, তারা একটু চেষ্টা করছে। মাশাআল্লাহ, কি সুন্দর কিউট বাচ্চা না রে? অনেক সুন্দর না বাচ্চাটা? অনেক কিউট, অনেক কিউট। ওই ওই আচ্ছা, ওই শালা দাঁড়া দাঁড়া, ওই শালা দাঁড়া, শালা দাঁড়া দাঁড়া, রায়ান ধরার চেষ্টা করতেছে ওই ওকে। শালা, ওই শালা তুই দাঁড়া শালা, তোর একদিন আর একদিন। ওই শালা আমার কাছে যাবে দিদি, কে? মাকে ভালোবাসে ওরা। সারা হ্যাঁ, দেখছ অনেক কিউট না? আমি ধরতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। যদি দেশ থাকতে তো অনেক ভালো হতো না? আমি ধরতাম। দেশ থাকলে হ্যাঁ, মানে গ্রামে থাকলে, গ্রামে। গ্রামে থাকলে অনেক ভালো হইতো। হ্যাঁ, হ্যাঁ তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখন রায়ান, এই মুরগি তো আমাদের না, তাই না? হ্যাঁ, বলো তো এটা কাদের মুরগি? অন্য মাসিব। অন্য মানুষের। হ্যাঁ, অন্য মানুষের মুরগি আমাদের এখানে কেন আছে সেটা আমি বলতেছি। আমাদের এখানে আসার কারণ হচ্ছে, ওই যে হ্যাঁ দেশে আছে লেগে থুয়ে আছে। হ্যাঁ, ওনারা গ্রামের বাড়ি ঘুরতে গেছিল, তো ঘুরতে 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 যাইবে। যাবে তো হ্যাঁ, হ্যাঁ ওটা কই থুয়ে দেব? হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ তো অনেক টাকার কিনছে এটা, এটা আমার এটা থুয়ে আছে। হ্যাঁ, তো ওনারা ঘুরতে যাবে বাড়িতে, তো এটা কার কাছে রেখে যাবে? তো আমাদের কাছে আইসা রেখে গেছে, যেহেতু আমাদের ছাদ আছে, তো বললো যে এটা একটু রাখেন। একটু লেগে ধরতে পারলাম না। তো এখানে বিষয় হয়েছে গিয়ে এখন যেটা, ওনারা তো রেখে গেছে 5টা বাচ্চা। ধরতে পারছি। এটার সাথে আরো আরো 2টা বাচ্চা মিসিং বলতে কিভাবে মিস হয়েছে, করা ছিল এইটার মধ্যে, ওনারা এইটার মধ্যে দিয়ে গেছে। এটার মধ্যে দিয়ে গেছে রাতের বেলা, তো ধরেন 9টা 10টার দিকে। তো আমরা জানতাম না যে এটাতে লিক আছে। লিক বলতে এই যে ধরেন, এই যে এখান দিয়ে এই যে এগুলো, তো এটা ওনারাও কি খেয়াল করে নাই না কি জানি না, তো ওনারা খেয়াল করে নাই হয়তোবা, যার কারণে আপনার সকালবেলা মুরগির বাচ্চা এদিক দিয়ে বের হয়ে গেছে। আর সবগুলোই বের হয়েছিল, এর মধ্যে থেকে আমরা 3টা পাইছি আর বাকিটি পাই নাই। তো এই হলো অবস্থা, সব কিছু মিলাইয়া। এখন এটা তো আর আমাদের দোষ নাই, কারণ ওনারা রাতের বেলা রেখে গেছে, আমরা চেক দিইনি। সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আর আরেকটা সমস্যা হচ্ছে, এই মুরগিটার একটা পায়ে বোধহয় প্রবলেম, এটা আগে থেকেই ছিল, ওনারা জানে। কিন্তু এই পাটা মুরগির মনে হয় প্যারালাইসিস টাইপ কিছু একটা হয়ে গেছে, মানে পা একটা নামাইতেই পারে না, একটাই পাও। দেখো রায়ান মুরগির বাচ্চা নিয়ে খেলা করতেছে। মুরগিটা অনেক ভালো। মুরগিটা অনেক ভালো। কাক আইসা পরে, এই কাকের যন্ত্রণায় তো ভালো লাগে না। কাকের আগে খরগোশ, তারপরে একটা কবুতর খেয়ে ফেলছে এই দুষ্টু কাকেরা। চিল খাইছে, হ্যাঁ কাকেও খাইছে রে বাপ। হ্যাঁ হ্যাঁ ঠুকাই দিছে আর হ্যাঁ খাইয়া দিছে। কি করবো ভাবছে কেউ হারাবো না। বাচ্চা মরে যাবে, তো রেখে দিই, ওর মার কাছে দিয়ে আসি। আমি আমরা কালকে দৌড়ি, আমি আমার কালকে খেলি। রেখে দাও রায়ান, রেখে দাও। ঠিক আছে, খেলতে গিয়ে তো ভালো লাগতেছে না, কি করতাম? দেখছো আমি কিউট না? আচ্ছা না, আরে খেলা লাগিয়ে আনতে বুঝছো?
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ